আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ড্রিম আর্থের এবারের আয়োজন ইন্ডিয়ার 5টি পাহাড়ি জেলা যেখানে আমরা বাইক রাইড করেছি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল ফরেস্ট, যেটা আপনার মূর্তি নদীর পাশ দিয়ে চলে গেছে, আমরা সেই ন্যাশনাল ফরেস্টের ভিতরে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছি। তো আমাদের গন্তব্য, আমরা জলদাপাড়া যে জঙ্গলটা আছে ফরেস্ট, যেখানে আপনার গন্ডার এবং হাতির দেখা পাওয়া যায়, আমরা সেই সংরক্ষিত বনের ভিতর দিয়ে যাব। যদিও এইখানে আপনার মোটর বাইকের কোনো নিষেধাজ্ঞা নেই, এইখানে 4 চাকার যে গাড়িগুলো সেইগুলা অনুমতি সাপেক্ষে ভিতরে যেতে হয়, এবং মোটর বাইকের জন্য যে নিয়ম আছে সেটা হচ্ছে কোথাও গাড়ি দাঁড় করানো যাবে না, একেবারে বন শেষ করে বনের বাইরে যে স্টেশন সেইখানে যে আপনাকে দাঁড়াতে হবে। তো মোটামুটি আমরা মূর্তি নদীতে কিছু সময় অতিবাহিত করে তারপরে ওইখান থেকে আমাদের যাত্রা শুরু করি। আমার সাথে আছে খান আসাদুজ্জামান, আসাদ ভাই ড্রাইভ করতেছে। আর আমরা হচ্ছে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স, বিশেষ করে আসাদ ভাইয়ের তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছিল, সেইটা দিয়ে আমরা শিলিগুড়ির থেকে, আমরা তো বাইক ভাড়া নেই, সেটা আপনি যে কোয়ালিটির বাইক নেবেন সেই হিসেবে আপনার কাছ থেকে চার্জ নেবে। আমরা নিয়েছিলাম রয়্যাল এনফিল্ডার 350 সিসির। আমাদের প্রতিদিনের ভাড়া ছিল 1200 রুপি। সেই মোতাবেক আমরা দুইজন গাড়ি নিয়ে ছুটছি। আমরা অলরেডি এখন সংরক্ষিত ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে পার হয়ে আমরা একটা চা বাগানের ভিতরে চলে আসছি। এই চা বাগান শেষ করার পরে এরপরে হচ্ছে আপনার সাফারি ফরেস্ট, জলদা সাফারি ফরেস্ট, যেটা ওইখানেও একটু রেস্ট্রিকশন আছে। এবারে ট্যুরটা মোটামুটি শুরুর থেকে ভালোই যাচ্ছে, এবং পাহাড়ের ফ্রেশ খাবার দাবার, এবং আমরা যে হোটেলগুলোতে স্টে করেছি রাতে। তবে একটাই সমস্যা যে আপনি যখন রাস্তায় থাকবেন চেষ্টা করবেন 5টার ভিতরে আপনি লোকালয়ের ভিতর চলে যাওয়ার, কারণ ফরেস্টের ভিতর 5টার পরে থাকার কোনো আর কি বৈধতা নাই। এইভাবে বাইক নিয়ে হয়তো আইনি কোনো জটিলতায় পড়তে পারেন, তবে সমস্যা নেই, বৈধ কাগজপাতি থাকলে কোনো প্রবলেম হবে না। তবে তারপরেও যেহেতু ফরেস্টের নিয়ম আছে, ওই নিয়মটা লঙ্ঘন না করাই ভালো। সেই জন্যই আমরা নীলাপদা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে এখন যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গন্ডার এবং হাতির সন্ধানে এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া। এই জঙ্গলে করার সময় এখানে থেকে যারা 4 চাকার গাড়ি নিয়ে আসবে তাদেরকে পারমিশন দিতে হয়, কিন্তু মোটর বাইকের পারমিশন দেওয়া লাগে না। তবে শর্ত হচ্ছে মোটর বাইক কোথাও দাঁড় করানো যাবে না, তার থেকে নামা যাবে না। এবারে নীলাপদা জঙ্গল শেষ করে জলদা ফরেস্টের প্রথম কথায়, এই বনের শেষ কথায় যে আপনি গাড়ি থামাতে হবে। বনের ভিতর দিয়ে মানুষের হাতি বাচ্চা হাতি পারাপার করে, ঘন্টা কপাল ভালো থাকবে ঘন্টায় সামনে বুঝতে পারি। রাস্তা ছিল, রাস্তা সহজে যাওয়ার রাস্তা চলার কারণে
রাজবাড়ির রাস্তা। ওর পিছনে আমরা দুইটা জিপ